হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। দিস ইজ নীলা মজুমদার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নীলা মজুমদার রান্নাঘর চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশীয় রান্নার ভান্ডার থেকে আজকে চলে এলাম আরেকটি রেসিপি শেয়ার করতে। আমার আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে ডিমের পিঠা। এই রেসিপিটি তৈরি করতে সময় যেমন কম লাগে, খেতেও অসাধারণ। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দেব। এখন আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটাতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। হ্যান্ড বিটারের সাহায্যে ডিম এবং চিনি মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশাতে হবে। এখন আমি এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আরও 1 কাপ সুজি। সুজিটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। আবারও একটু সুজি দিয়ে দিব। আমি এখানে টোটাল 2 কাপ সুজি ইউজ করেছি। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। প্রথমে আমি হাতের মধ্যে তেল মেখে পিঠের শেপগুলো তৈরি করে নিব। এভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। একটি প্যানের মধ্যে তেল গরম করে আমি পিঠেগুলো দিয়ে দিব। চুলার আঁচ হবে লো হিটে। এখন পিঠেগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। খেয়াল রাখতে হবে 2 পিঠ যেন সমানভাবে ভাজা হয়। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন লো হিটে থাকে। পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি চাকনির সাহায্যে পিঠেগুলোকে ছেঁকে নিব। ভালোভাবে তেলগুলো ছড়িয়ে নিতে হবে। বাটিতে আমি তুলে রাখবো। এরপর আমি পরিবেশনে চলে যাব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।